ليالي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়াল আল্লাহ দয়া কর নসিবে কর মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় হাজিরিন প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লিয়ানি কেরাম সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই মহান রব যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দয়া করে মায়া করে এই জুমাবারে গরিবের হজের দিনে এসে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে শোনার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি ওই রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া নবী সাইয়্যিদুল কওলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওই রাসূলের উপর যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই জন্যেই ওই রাসূলের উপর আমরা একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে ঈদ উল ফিতরের যে ফজিলত আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা লাইলাতুল কদর যে লাইলাতুল কদর সম্পর্কে অগণিত অসংখ্য হাদিসে মোবারক আছে, আমরা তার থেকে কিছু হাদিস মোবারক শুনব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারক বলেছেন ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া আমারান নাস ক্বাবলাহু ওয়া মা শা আল্লাহু মিন যালিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার পূর্ববর্তী অথবা আল্লাহর ইচ্ছামতো লোকদের বয়স প্রদর্শন করা তিনি নিজ উম্মতের আয়ু ছোট বলিয়া ধারণা করিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাব্বুল আলামিন, আমার ইতিপূর্বে যে সকল নবীরা এই পৃথিবীতে এসেছে তাদের জন্য তো বিশাল আয়ুর ব্যবস্থা আছে। আমার উম্মতেরা স্বল্প আয়ু পাবে, তারা 60 থেকে 70 বছর, যেখানে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মাত্র জীবিত ছিলেন। এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 63 বছর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন যে এই অল্প আয়ুর আমল দ্বারা পূর্ববর্তী দীর্ঘায়ু লোকদের সমকক্ষ
করিতে পারা যাইবে না ইয়া রাব্বুল আলামিন। এত দর্শনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর দান করিয়া বলিলেন যে যাহা হাজার মাসের চাইতে উত্তম হবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য রয়েছে লাইলাতুল কদর। বনি ইসরাইলের উম্মতেরা তারা অনেক বছর পেত, কিন্তু আপনার উম্মতেরা যদি এই রমজান মাসের শেষ বেজুর 5টি দিন ইবাদত করে তাহলে তারা লাইলাতুল কদরের সওয়াব হাজার মাসের চেয়ে উত্তম বেশি আমল করার সওয়াব তাদের আমলনামা চলে আসবে, বলি সুবহানাল্লাহ। وفي الحديث الشريف هي شهر رمضان في العشر الآخر ليلة 21 أو 20 أو 30 أو 50 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের আমরা দেখেছি 21 এবং আজকে 23তম লাইলাতুল কদর চলতেছে, সামনে আছে 25 এবং 27 কিংবা 29তম। যে ব্যক্তি এই রাতগুলোতে পুণ্য লাভের আশা রাত্রি ইবাদত করিবে, জাগ্রত থাকিবে, তাহার পূর্বাপর গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন মান কামা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও আমার উম্মতেরা, তোমরা যদি লাইলাতুল কদরে ইবাদত করো তোমাদের আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, বলি সুবহানাল্লাহ। ওয়া ফিল হাদিসি যা কানা লাইলাতুল কদর, লাইলাতুল কদর যখন সবে কদর যখন উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে হুকুম করে বলেন ইয়া জিবরাইল, ও জিবরাইল, তুমি সবুজ নিশানদারী একদল ফেরেশতাকে সঙ্গে লইয়া অবতীর্ণ হও এই আসমানে, ওই নিশান কাবা ঘরের উপরে পতিত করো। জিবরাইল আলাইহিস সালাম 100 দানা আছে, তার মধ্যে 2খানা দানা সবে কদর ব্যতীত অন্য কোনো সময় খোলেন না। আর এই রাত্রিতে উহা খুলিয়া পূর্ব দেশ হইতে পশ্চিম দেশ পর্যন্ত তাহা বিস্তৃত করে দেন, বলি সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এর উৎসাহ দানে রাত্রে ফেরেশতাগণ প্রত্যেক দাঁড়ানো বসা নামাজি ও জিকিরকারী সকল আবেদগণকে সালাম করেন, বলি সুবহানাল্লাহ। তাইলে লাইলাতুল কদরে যারা ইবাদত করবে প্রতিটি আবেদকারীকে জিবরাইল এবং ফেরেশতারা সালাম করবে। শুধু তাই নয়, তাহাদের সঙ্গে মুসাফা করবেন এবং ইবাদতকারী গণের দোয়ার সঙ্গে আমিন আমিন বলতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই ইবাদতকারীর দোয়ার সাথে আমিন বলে এই পর্যন্ত না হাত্তা ইয়াতলাল ফজর, ফজরের সময় শেষ পর্যন্ত জিবরাইল এবং ফেরেশতারা এই পৃথিবীর আসমানে থাকে এবং ফজর পর্যন্ত কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহর কাছে প্রার্থনা করে ওই সময় পর্যন্ত জিবরাইল এবং ফেরেশতারা তার সঙ্গে থাকে, বলে সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি করতেন তিনি আল্লাহ তাআলার কাছে বলতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আরওয়াইতা ইন আলিমতু লাইলাতুল কদরি মা কুলু ফিহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি বলিলাম ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর চিনিতে পারিলে আমি তখন কি বলিব? এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন যে তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ রাসূল বলেছেন যে লাইলাতুল কদরে তোমরা যখন উপস্থিত হবা তখন এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি মার্জনাকারী, মাফ করা পছন্দ করেন, আমাকে আপনি মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এই দোয়াটা মুখস্থ করে নিতে হবে। আমার রাসূল যে দোয়ার উপরে আমল করেছেন, যে দোয়াটা হযরত আয়েশা থেকে বর্ণিত, সুতরাং নিঃসন্দেহে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা করব। আর একটা দোয়া আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহুম্মা গফির লানা
وللمسلمين كافة ونجنا والمؤمنين من ضغطة القبر شاقا হে আল্লাহ আমাদিগকে এবং সকল মুসলমানকে মাফ করেন এবং আমাদিগকে সকল মুসলমানকে কবরের কঠিন নিষ্পেষণ আযাব হইতে রক্ষা করেন বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল বেশি বেশি করতেন। তাহলে আমাদের যাদের মা বাবা দাদা দাদি আপনজন যারা কবরে আছে আমরাও এই দোয়াটা করব। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুসলিমিনা কাফাতান ওয়া নাজ্জিনা ওয়াল মুমিনিনা মিন জগতাতিল কবরি শাক্কা। এই দোয়াটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদিগকে ক্ষমা করবেন এবং যারা কবরে আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের সময় হতো, ঈদুল ফিতরের সময় আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলতো তালবাসুনা আহসানাস সিয়াব, ও আমার উম্মতেরা তোমরা এই দিন ভালো পোশাক পরিধান করো বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা জানি যে জুমার দিন একটি ঈদের দিন, যে দিনটি হচ্ছে গরিবের জন্য হজের দিন, এই দিনটিতেও আমরা উত্তম পোশাক পরিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলেছেন সূরাতুল আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ও বনি আদম তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে আসবা, তোমরা যেন উত্তম পোশাক পরিধান করো। আমরা যেই পোশাক পরিধান করলে আল্লাহর রাসূলের সুন্নাহ আদায় হবে, এই পোশাকগুলা সর্বদা নিজে পরিধান করব এবং ছেলে মেয়েদেরকে পরিধানের করার জন্য আদেশ দিব। তাহলে আল্লাহর রাসূল এবং আল্লাহর কথা আমাদের মান্য হবে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ঈদের সময় যখন আসে উত্তম পরিধান পোশাক পরবে, সাথে সাথে এবং বলবে ওয়াতাআত্তারু মিনকুমুল কুহুলা ওয়াশ-শাবাবা, এবং যুব বৃদ্ধ সকলে সুগন্ধি ব্যবহার করবে। এটা রাসূলের সুন্নাত বলে সুবহানাল্লাহ। তাহলে যুবক এবং বৃদ্ধ ছেলেমেয়ে যারা আছে সবাইকে আমরা সুগন্ধি ব্যবহার করাবো তাদেরকে। তাহলে এটাই হবে আমাদের জন্য রাসূলের সুন্নাহ আদায় করা বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন তাসাদদাকুনা আলা মুফলিসি, এরপরে বলতেছেন হে আমার উম্মতেরা তোমাদের প্রতিবেশীগণ যদি জিরানিকুম, তোমাদের প্রতিবেশীগণ যদি দরিদ্র থাকে, ওয়াতুতঈমুনা ফুকরাকুম ওয়া গুনিয়াকুম, তোমাদের প্রতিবেশী যারা দরিদ্র থাকবে তাদেরকে দান খয়রাত করবে এবং ধনী দরিদ্র সকলে মিষ্টি বক্ষণ করবে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা প্রতিবেশী আছে তাদেরকে আমাদের কি করতে হবে? দান করতে হবে। আমি দেখছি যে আমাদের অনেকে প্রতিবেশী আছে যারা উত্তম পোশাক কেনার মতো যদি তাদের সামর্থ্য না থাকে, সে পোশাক কেনার জন্য সহযোগিতা করতে হবে। সাথে সাথে তার ঘরের ভিতরে যদি ভালো কোনো খাবার রান্না করার মতো সামর্থ্য না থাকে, তাহলে আমরা যারা প্রতিবেশী যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি নিজে মিষ্টি খাবা, তোমার প্রতিবেশীদেরকে এগুলা খাওয়ানোর ব্যবস্থা করবা, যাতে প্রতিবেশী ছেলেমেয়েরা ঈদের দিন মিষ্টি খেতে পারে এবং তারাও যেন আনন্দ করতে পারে। এটাই রাসূলের সুন্নাহ বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াতুখরিজুনা ইলাল মুসাল্লা, وتخرجون إلى المصلى بأحبائكم وصبيانكم وترجعون منها إلى بيوتكم وقد غفر لكم। আল্লাহ রাসূল বলতেছেন যে ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে তোমাদের যে সকল বন্ধুগণ বালকগণ আছে এদের দিন ময়দানে উপস্থিত হইবে এবং ক্ষমা প্রাপ্ত হইয়া বাড়িতে প্রত্যাবর্তন করিবে বলে সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন যদি কেউ 30 রোজা রেখে ঈদের ময়দানে উপস্থিত হয় আর ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানাতে থাকে এবং তাদের গুনাহ মাফ করে ইলা বুয়ুতিকুম ওয়াকাদ গফির লাকুম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয় যে তাদের গুনার জন্য তোমরা ইস্তেগফার করো এবং ফেরেশতারা আল্লাহর কাছে ইস্তেগফার করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে তারপরে তাদের ঘরে প্রবেশ করান বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান,
কত মহান ক্ষমাশীল। তিনি আমাদেরকে ঈদের ময়দানে যে ব্যক্তি 30টি রোজা রেখেছে সুন্দরভাবে এবং ঈদ উদযাপন করেছে, তাহলে সে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق فنادوا وغدوا يا معشر المسلمين إلى رب كريم। আল্লাহ রাসূল বলেন যে ঈদুল ফিতরের দিন ফেরেশতাগণ রাস্তার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করিয়া বলতে থাকে, হে মুসলমান, ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমানগণ, নেক কাজের ক্ষমতা দানকারী, সোয়াবের আধিক্য দাতা, প্রতিপালক আল্লাহ তাআলার নিকট অতি শীঘ্রই চলো। তোমাদিগকে রাত্রি ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে, তোমরা উহা করিয়েছ, আর দিবসে রোজা রাখার হুকুম করা হয়েছে, তোমরা তা পালন করেছ। তোমরা উহা রাখিয়েছ, তোমাদের প্রভু খাদ্য দান করিয়েছে, কাজে উহার প্রতিদান গ্রহণ করো। এইরূপ উত্তম যখন তারা নামাজ সমাধা করে, তখন একজন আহ্বানকারী বলতে থাকে, নিশ্চয়ই তোমাদের প্রভু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা যে আমাদের যাদেরকে হুকুম করেছে এই রমজান মাসের রোজা রাখার জন্য, রাত্রির বেলা আমরা তারাবি পড়েছি, দিনের বেলা রোজা রেখেছি, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে এই ঘোষণা করে ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানা। শুধু তাই নয়, এবং তোমরা পুণ্যবান অবস্থা তোমাদের ঘরে ফিরিয়ে যাওয়া পুরস্কার দিবস। আসমানে এই দিবসকে পুরস্কার দিবস বলা হয় বলে সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতরের দিনটা হচ্ছে পুরস্কার দিবস। এই পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ডকুমেন্টস আকারে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে, আর কাল কিয়ামতে আমরা এই পুরস্কারটা আল্লাহর নিকট পেয়ে যাব বলে সুবহানাল্লাহ। এই জন্যে যারা সক্ষম আছে, রোজা রাখার মতো শক্তি আছে, তারা অবশ্যই রোজা রাখতে হবে। তারা যদি কোনো কাজের অজুহাত দেখায়, আমাদের সমাজে অনেকেই আছে যে রমজান মাস আসলে বাড়ি কাজে হয়তো মালিকও শুরু করে দেয়, কিন্তু একটাবারও চিন্তা করলো না আমি যে এই লোকটাকে দিয়ে এই কঠিন কাজ করিয়ে তার রোজাটা ভঙ্গ করলাম, আমার কি জবাব দিব আল্লাহর কাছে। এই জন্যে আমরা কাজটা যদি আমরা করিয়ে থাকি ইমার্জেন্সি, তাহলে এই কাজটাকে আমরা একটু কম করাতে হবে, যেন ওই ব্যক্তিটি রোজা রাখতে পারে। কারণ মালিকের অর্থ সম্পদ আছে, সে রোজা রেখেছে, আরেকজন শ্রমিক দিয়ে প্রচুর কষ্ট করিয়া তার রোজাটা ভেঙে ফেলেছে। এই রোজা রাখলে কাল কিয়ামতের দিন এই মালিককেও আল্লাহর দরবারে হাজির করে তাকেও ডাকা হবে, তুমি কেন? কারণ 11টি মাস ছিল কঠিন থেকে কঠিন কাজ করার সুযোগ ছিল আমাদের। একটি মাস আল্লাহ হুকুম দিয়েছে, যেই হুকুমের আল্লাহ তাআলার প্রতিদান বলছে যে as-sawmu li wa ana ajzi bihi, ও বান্দা, অন্যান্য ইবাদতগুলা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ডকুমেন্টারি করে এরপরে তোমাদের সামনে উপস্থাপন করে প্রতিদান দিব। কিন্তু রোজা যেহেতু কেউ দেখে না, একজন মানুষ দিনের বেলা খেলো কি না খেলো, ইচ্ছা করলে সে যে কোনো ঘরে বসে পানি খেতে পারে, ইচ্ছা করলে যে কোনোভাবে রোজাকে ভঙ্গ করতে পারে। শুধু আমার আল্লাহ তাআলা জানেন, কোনো মানুষ বলতেও পারে না কে রোজা রেখেছে কে রাখেনি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই জন্যে রোজাটা যেহেতু আমার জন্যে, আমি আল্লাহ তাআলা সব দেখি, মানুষ দেখে না তুমি রোজা আসো কিনা, তুমি যেই কোনো সময় যেই কোনো কোনায় গিয়ে পানি খেতে পারো। আর যখন তুমি আমাকে ভয় করে রোজা রেখেছো, আমি আল্লাহ তাআলা সেই রোজার প্রতিদান সরাসরি নিজ হাতে দিব বলে সুবহানাল্লাহ। তাইলে রোজার কতটা গুরুত্বপূর্ণ আজকে দেখা যায় আমাদের সমাজে রোজা না রেখে ঈদুল ফিতরের দিন ঈদের ময়দানে গেলে তার রোজা কবুল হবে না, তার ঈদ আনন্দ হবে না, কাল কিয়ামতে তার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত রোজাদারদের জন্য ঈদ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দিনের বেলা রোজা রেখেছে, রাত্রির বেলা তারাবি পড়েছে, তাদের জন্যই মূলত ঈদ। আর আপনার টাকা আছে, সুন্দর একটা জামা পরে সুন্দরভাবে আপনি সুগন্ধি ব্যবহার করে চলে আসলেন, দিনের বেলা রোজা রাখলেন না, তার জন্য ঈদের ময়দান নয় বলি না, আউযুবিল্লাহ। তার জন্য ফেরেশতারা বদদুয়া করতে থাকে যে তোমার কারণে এই সমাজটা কলুষিত হচ্ছে, তোমার কারণে ঈদের ময়দানটাও কলুষিত হচ্ছে, তোমাকে এখানে থাকার উপযুক্ত তুমি নয়, তুমি না বেনামাজি, তুমি বেরোজগারি, তুমি এখান থেকে বাইর হয়ে যাও বলি না, আউযুবিল্লাহ।
এরপরে আমার রাসূল আফটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্র হাত্তা ইয়াতআমা। আল্লাহ রাসূল বলেন যে ঈদুল ফিতরের দিন কিছু না খাইয়া নামাজের বাহির হইতেন না, বলে সুবহানাল্লাহ। তার মানে ঈদুল ফিতরের দিন মিষ্টি মুখ করে আল্লাহ রাসূল বাইর হতেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আর আমরা জানি ঈদুল আযহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি গরুর গোশতের মাধ্যমে তিনি তার সেই ঈদটা উদযাপন করতেন, বলে সুবহানাল্লাহ। তাইলে ঈদুল ফিতরের দিন হচ্ছে ঈদের ময়দানে যাওয়ার আগে আমরা মিষ্টি মুখ করে যাব, তাহলে এটাই হবে আমাদের রাসূলের প্রতি সুন্নাহ আদায়, বলে সুবহানাল্লাহ। কারেন্ট নাই কারেন্ট লাগাই দিয়েছে। ওয়াকাদ জাআ ফিল খবর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق رواه البخاري ইমাম বুখারী থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের দিনে যে রাস্তা ধরিয়া যাইতেন ফিরিবার সময় ওহা সারিয়া অন্য রাস্তায় দিয়ে তিনি ফিরিতেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আমরা কোন রাস্তা ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেন যে তুমি এক রাস্তা দিয়ে ঈদের ময়দানে যাবে, আর এক রাস্তা দিয়ে তুমি ঈদের ময়দান থেকে ফিরিয়ে যাবে। এখন আমাদের যদি একটাই রাস্তা থাকে তাহলে আপনি আসার সময় ডান দিয়ে আসবেন, যাওয়ার সময় বাম দিয়ে রাস্তার বাম পাশে দিয়ে যাবেন, তাহলে ওই রাস্তার সুন্নাত আপনার আমার জন্য আদায় হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি একই রাস্তা থাকে আমরা আসার টাইমে ডান দিয়ে আসবো, যাওয়ার সময় আমার ডান যেটা হবে বাম, মানে আগে যেটা দিয়ে আসিনি ওই ফাঁস দিয়ে আমি আসবো, তাহলে আমাদের রাসূলের সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যাদের বিকল্প দুইটি রাস্তা আছে, দুইভাবে যাওয়া যায়, বাড়িতে আমরা ওই দুইভাবে রাস্তা ইউজ করে যাব, তাহলে আমার রাসূল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আমাদের জন্য আদায় হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বন্ধুগণ, আপনাদের রোজার পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ রাসূল বলেন আদু সাদাকাতাল ফিতরি তুহরাতান লিসিয়ামিকুম ওয়া কারামিকুম লিমাসাকিনিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আপনাদেরকে আমাদেরকে বলতেছেন আপনাদের রোজার পবিত্রতা রক্ষা এবং দরিদ্রগণের সাহায্যের জন্য সদকায়ে ফিতর আদায় করার জন্য বলেছেন, বলে সুবহানাল্লাহ। তাইলে এই যে আমরা যারা রোজাদার, রোজা রাখতেছি, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা রোজা রেখেছি, রোজার ভিতরে আমাদের সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে, আর এই ভুল ত্রুটিগুলা মার্জনা করার জন্য আমার রাসূল বলেছেন যে আমাদেরকে ফিতরা আদায় করার জন্য, বলে সুবহানাল্লাহ। আর এই ফিতরার মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা হয়ে যাবে, আমাদেরও রোজার একটা বিশুদ্ধতা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এদিকে গরিবের খাবারের ব্যবস্থা হলো, এইদিকে আমাদের রোজার বিশুদ্ধতা হলো, দুটো উপকারী আমাদের কাজে আসলো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে বর্ণিত আন্নাহু ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তাহারাতাল লিসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তুআমাতাল লিল মাসাকিন ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাতুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রোজাকে অন্যায় হতে ফাঁক রাখিবার জন্য, দরিদ্রদেরকে দানের ব্যবস্থা করার জন্য আল্লাহর রাসূল সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে রোজাকে পবিত্রতার জন্যই আল্লাহ রাসূল সদকাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে যাহারা ঈদের নামাজের পূর্বে সদকা আদায় করবে ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। ঈদের নামাজের পূর্বে কেউ যদি সদকা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সদকাকে মঞ্জুরি সদকা হিসেবে কবুল করে নেয়, বলে সুবহানাল্লাহ। তাহলে এটা একটা মকবুল সদকা হয়ে যাবে, এটা কবুলকৃত সদকা হয়ে যাবে যদি আমরা ঈদের নামাজের পূর্বে আদায় করি, মানে এই রমজানের ভিতরে ঈদ আসার আগেই আমরা যদি আদায় করে দিই। এরপরে আল্লাহ রাসূল বলেন ওমান আদ্দাহা বা'দা
বাদাস সালাতি বাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যাহারা নামাজের পর সদকা আদায় করে উহা অন্যান্য সাধারণ সদকার সময় ফজ্জা হয়ে যাবে। তাহলে নামাজের পর যদি আমরা সদকা আদায় করি, সদকাটা সাধারণ মানুষকে যেভাবে দান করলে যেটা হবে সেই রকম। আর যদি আমরা ঈদ উল ফিতরের আগে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমাদের এই সদকাটা, এবং তারা যদি আমাদের ঘরে দুয়ারে আসে আমরা দিতে পারি, তাহলে তারা তাদের সন্তানদেরকে উত্তম পোশাক কেনার মতো ব্যবস্থা হয়ে যাবে। আর এটাই হবে মকবুল সদকা, বলে সুবহানাল্লাহ। এই জন্য গরিবরা আসলে আমরা ফিরিয়ে দিব না। আমরা জানি যে এই সদকার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস, সদকার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, হাযিহি সাদকাতু সা'উম মিন তামারিন আও শাইরিন আও নিসফু সা'ইম মিন কামহিন আলা কুল্লি হুররিন আও মামলিকিন যাকারিন আও উনসা সাগীরিন। আল্লাহ রাসূল বলেছেন যে সদকা খেজুর ও জবের 1 সা, অর্থাৎ 3 কেজি 180 গ্রাম, এবং গমের আটা দিয়ে যদি কেউ দেয়, খেজুর দিয়ে দিলে 3 কেজি 180 গ্রাম, এখন 3 কেজি সর্বোচ্চ 180 গ্রাম, এটার অনেক মূল্য বাংলাদেশের টাকাতে। কিন্তু আরব কান্ট্রিতে যেহেতু ছিল, তাদের জন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু এই বাংলাদেশে আমরা যদি টাকাতে আমরা এটারে কাউন্ট করে নিই, তাহলে এটার মূল্য অনেক বেশি হবে। এই জন্য বর্তমানে আমরা যারা মোটামুটি সদকা দেওয়ার মতো আমরা উপযুক্ত হয়েছি, সর্বনিম্ন আমরা সদকা কত আদায় করব? 110 টাকা, যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, আর সর্বোচ্চ 2800 উপরে, এর উপরে আমরা যা দিতে পারে, যার যতটুকু সামর্থ্য আছে। একজন মাথা পিছু আজকেও যদি সন্তান আপনার ঈদ উল ফিতরের আগে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই সন্তানেরও সদকা দিতে হবে, বলে সুবহানাল্লাহ। এই সন্তানেরও, প্রতিটি সন্তান যারা ঘরের সদস্য আছে, জনপ্রতি 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2800 টাকা। এর ওপরে কেউ যদি তার এবিলিটি থাকে, তার সামর্থ্য থাকে, তাহলে তার ওপরও সে দিতে পারবে, বলে সুবহানাল্লাহ। আর এই সদকা ফিতরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইশরাহ সুদুরানা বিল ঈমান, হে আল্লাহ ঈমান দ্বারা আমার অন্তরকে প্রসারিত করুন। আজকে দেখা যায় অনেকের ঈমান আছে, বলতেছে আমার পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ঈমান দ্বারা আমার অন্তরকে প্রসারিত করুন, নামাজ থেকে যেন আমি বিরত না হই, রোজা থেকে যেন বিরত না হই, তারাবি থেকে যেন বিরত না হই। কারণ এমনও মুসলিম আছে শুধু শুক্রবার নামাজ পড়ে, এক জুমা থেকে আরেক জুমা নামাজ পড়ে। কিসের জন্য? মানুষ তাকে বলবে যে সে শুক্রবারও নামাজ পড়ে না। এই জন্য বলি নাউজুবিল্লাহ। এইরকম 3টি শুক্রবার কোন ইমানদার মুসলমান যদি তরক করে ফেলে, কোন 3টি জুমাবার এসে যদি মসজিদে উপস্থিত না হয়, আল্লাহ রাসূল বলেছেন যে তার ঈমান থেকে এবং মুসলিম থেকে তার নামটিকে আল্লাহ তাআলা ফেরেশতারা কেটে দেয়, সে কাফের হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। তাহলে জুমাবারটা কত গুরুত্বপূর্ণ, 3টি জুমা। এখন যদি একই ব্যক্তি দেখানোর জন্য নামাজ পড়তে আসে, তাহলে তার কি অবস্থা, কি হাল হবে? এই জন্য আমরা জুমার ক্ষেত্রে এই অবস্থা, 3টি জুমা কেউ যদি লাগাতার মিস করে ফেলে, আদায় করে না ইচ্ছাকৃতভাবে, সে কাফের। তাকে আবার নতুন করে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে তারপরে তার উপরে ইসলামের বিধিবিধান ফরজ হবে, নচেত সে কি জাহান্নামী হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য মৃত্যুকে ভয় করতে হবে। আমরা দেখি আমাদের আশেপাশে অসংখ্য মানুষ এই পৃথিবী থেকে চলে যাচ্ছে, যারা আমরা পত্রপত্রিকা দেখলে, আমরা অনলাইনে দেখলে কত মানুষ এক পরিবার একসাথে চট্টগ্রামে চলে গেছে। গতকালকে হয়তো খুলনাতে এক পরিবার একসাথে 12 থেকে 13 জন চলে গেছে। এইভাবে যে মানুষগুলা বিদায়, এমনি তো নর্মালভাবে অনেক মানুষ বিদায় নিচ্ছে। তাহলে আমরা এই বিদায় আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। সবাই আমাদের কি করতে হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে ও বান্দা, তোমাদেরকে আমি 2টা বিষয় পরীক্ষা করব। একটা বিষয় হচ্ছে অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাদের মধ্যে ভালো এবং খারাপের পরীক্ষা করব। বান্দা, তোমরা যারা ভালো কাজ করবা তারা জান্নাতি হয়ে যাবা, আর যারা খারাপ কাজ করবা তাদেরকে আমি জাহান্নামী করে দিব, বলি নাউজুবিল্লাহ। তাহলে ভালো এবং খারাপ কাজ 2টা আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে প্রতিটি বান্দার জন্য। আর কেউ যদি ভালো কাজ করে সে জান্নাতে চলে যাবে, আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে জাহান্নাম ছাড়া তার
উপায় নেই। আর জাহান্নাম তো আল্লাহ তাআলা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে, বলি নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলতেন আল্লাহর কাছে, ওয়ারাফতানা রায়াতাল ইসলাম, ও আল্লাহ আমাকে ইসলামের ঝান্ডা উঁচু রাখার এবং ওয়াক্তুবলানা ওয়ালিল মুসলিমিনা দারাকা দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন যে ইসলামী ঝান্ডাকে যেন আমি এবং আমার উম্মতেরা উঁচু রাখতে পারে, আমাদের এবং মুসলমানদের জন্য আপনার বেহেশত কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি জান্নাত চাইতে হবে। এই জন্য আমরা তারাবি শেষ একটি দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নাসআলুকাল জান্নাহ, আমরা আপনার নিকট জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনি এই দোয়াটা সবে লাইলাতুল কদর যেই কোনো সময় উঠতে বসতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আজকে দেখা যায় আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে আমরা এইগুলা শিক্ষা দিই না, যে তাদের যেগুলা শিক্ষা দিলে তার দুনিয়া কামিয়াব, আখিরাত তার জন্য কল্যাণকামী হবে। এই জিনিস থেকে আমরা অনেক সময় বিরত রাখি। অনেক দোয়া আছে যেগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখনো শিক্ষা দিতে পারিনি, অথচ আমরা বয়স হয়ে যায়, আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমাদের উচিত ছিল প্রতিটি ছেলে মেয়েকে, আমাদের উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এই দোয়াগুলো শিক্ষা দেওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ও আমার বান্দারা আল্লাহ তাআলা এই দোয়ায়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আশ্রয় চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। এরপরে আল্লাহ তাআলার কাছে এইভাবে আমরা দোয়া করতে হবে। আর এই রমজানে বেশি বেশি যাদের আমাদের মা বাবা নেই, এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সূরা ইব্রাহিম যে সূরাটা 13 নম্বর পারা, বেশি বেশি মা বাবার জন্য দোয়া করতে হবে। সৎ সন্তান হচ্ছে ওই সন্তান যে তার মায়ের এবং বাবার কবর জিয়ারত শুক্রবারে সারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে, বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি সন্তান, আশেপাশে কবরস্থান আছে, এলাকার ভিত্তিক যারা আছি, আমরা শুক্রবার হলে মা বাবার কবরস্থানে দাঁড়িয়ে যাব আর আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা গফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করেন। শুধু তাই না, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। তাইলে নিজের জন্য ক্ষমা চাইব, সাথে সাথে পিতামাতার জন্য চাইব, সমস্ত মুমিনদের জন্য চাইব। তাইলে ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন সমস্ত মুমিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, বলে সুবহানাল্লাহ। আজকে আমি খুতবার শুরুতে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল লাইল থেকে, যে সূরাটা 30 নম্বর পারা। লাইল অর্থ রাত্র, আমরা যে লাইলাতুল কদর বলি, কদরের রাত্র। এই 30 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলে ইরশাদ করেছেন, ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা। ও আমার বান্দারা, দুজক হইতে ও মুত্তাকিরা বাঁচিয়া রাখা হবে, যিনি পবিত্র হওয়ার জন্য নিজ ধন দৌলত দান করে থাকেন, বলে সুবহানাল্লাহ। তাইলে মুত্তাকি ওই সকল বান্দাদেরকে দোজখ হইতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখিবে যারা দান করে। আজকে তো আমাদের সমাজে দানটা কমে গেছে, আমরা অপরকে, একজন অসহায় মানুষকে দান করতে চাই না। মসজিদের অনেক কাজ থাকে, আমার অনেক অর্থ, দেখা যায় 3 জন 4 জন 5 জন প্রতি ঘরে ঘরে বিদেশ। আমরা যদি চিন্তা করি যে আমার ছেলে মেয়েটা বিদেশে আছে, আমরা জন প্রতি কিছু টাকা দান করি প্রতি মাসে, তাহলে আল্লাহ তাআলা এই দানের বারাকাতে আমাদের সন্তানগুলাকে বিদেশের বাড়িতে হেফাজত করবে, বলে সুবহানাল্লাহ। আবার দেশের বাড়িতে যারা কর্মক্ষম আছে, যারা কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছে, যারা যে কোনো কাজে যাদের আয় আছে, তাদের প্রতিটা মাসে আমাদের কিছু কিছু দান করা উচিত। তাহলে এই দানের বিনিময় আমি কখনো অসুস্থ হব না, আমার হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা, দোজখ হইতে মুত্তাকিরা বাঁচিবে, যিনি পবিত্র হওয়ার জন্য নিজ ধন সম্পদ হইতে দান করেন। তাইলে দান করার গুরুত্ব আছে, যে দোজখ থেকে পর্যন্ত এই দানের বিনিময় আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। শুধু তাই না, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন
তুজসা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাহারা কাহার নিকট হইতে প্রতিদান পাওয়ার প্রত্যাশা নাই, তারা পালনকর্তার সন্তুষ্টি ব্যতীত মানুষ যেন এমনভাবে দান করে মানুষে বাহাবা দিবে, মানুষে বলবে যে সে অনেক টাকা দান করেছে। না, এইগুলা মনে আনা যাবে না, এগুলা মনে রাখা যাবে না। সে একমাত্র মিন নি'মাতিন তুজসা, আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিয়েছে, আমাকে প্রতিদান দিয়েছে, আমাকে ধনাঢ্যশীল বানিয়েছে, আরেকজনকে বানায়নি, আমাকে রহম করেছে, তাইলে আমি সেই নিয়ামতের শুকর আদায় করে দিব। এই শুকর আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফে সূরা ইব্রাহিম, যে সূরাটা 13 নম্বর পারা বলেছি, যে মায়ের বাবার জন্য দোয়া, ওই সূরাটাতে আল্লাহ বলেছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। কোন বান্দা যদি তার নিয়ামতগুলো আল্লাহর রাস্তায় দান করে এবং শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, তার এই নিয়ামতকে বহুগুণ কোটি গুণ বাড়িয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ওয়াজহি রাব্বিহিল আ'লা, কারো নিকট প্রতিদান পাওয়ার প্রত্যাশা নাই, তার নিঃস্বার্থে সে দান করবে, দুনিয়ার কোনো মানুষের বাহবা বা কারো কিছু চাওয়ার মতো বা প্রত্যাশার চিন্তা করবে না, তাহার পালন কর্তা সন্তুষ্টি ব্যতীত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই সে সন্তুষ্ট হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ তাআলা বলতেছেন তার দু চোখ যখন কবরে দু চোখ বন্ধ হয়ে যাবে, এই রূহটা যখন আমি নিয়ে যাব, এরপরে তার সুখময় একটি জান্নাত এবং সুখময় জীবন তার জন্য আমি রব্বুল আলামিন দান করে দিব, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রূহটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা রূহটার ব্যাখ্যা করে দিয়েছেন। আমাদের সকলের ভিতরে অন্তরে যে রূহটা আছে, এই রূহটার ব্যাপারে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছেন যে রূহটা কি? বলছে কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা একটা আদেশ। আজকে আমাকে যদি হুকুম দেয় আল্লাহ তাআলা যে আজরাইলকে যে অমুক জনকে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, আমার পূর্ণ ডেড বডি হয়ে যাবে, আমার কোনো শরীরের সব কিছু অকাজ হয়ে যাবে, মানুষ একদিনের বেশি রাখবে না, বলবে তাকে সঙ্গে সঙ্গে কবরে দিয়ে আসো, এছাড়া অন্য কোনো দ্বিতীয় কোনো অপশন রাখবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে কুলির রূহু মিন আমরি রাব্বি, ও বান্দা তোমার রূহটাকে যখন আমি নিয়ে যাব, তোমার এই রূহটার কারণে কোনো মানুষ আর তোমার দিকে তোমাকে ঘরে রাখার জন্য কোনো চিন্তাই করবে না, বলি আল্লাহু আকবার। তাইলে এই রূহটা যখন, এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ও বান্দা রূহ সম্পর্কে তোমাকে জানাইলাম, এই রূহটা এমন একটি রূহ, এই রূহটা হচ্ছে এমন একটি রূহ, এই রূহ সম্পর্কে সামান্যতম ইলম তোমাকে দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি ইলম তোমাকে দেওয়া হয়নি। এই জন্য রূহ সম্পর্কে আমাদের মাত্র সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আমরা জানি না যে রূহটা কিভাবে বাইরে, কোথায় থেকে, কোন জায়গাতে স্থাপন করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যখন আসবে আমাদের রূহ নিয়ে যাবে, আমাদের জীবন এখানে সমাপ্তি ঘটবে। এই জন্য আমরা আল্লাহর রাস্তা বেশি বেশি দান করব। আমরা এই রমজানে 1/70, এই 70কে 700 গুণ পর্যন্ত আমাদের আমলনামা সওয়াব নাজারা লেখা হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই কোরআন এবং হাদিসের আমলটাকে আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করে। যে কোরআন এবং সুন্নাহ আমরা শুনেছি, আমরা চেষ্টা করব প্রতিদিন, প্রতি শুক্রবার আমরা যেন এই কোরআন হাদিস শোনার জন্য কোরআন হাদিস আমরা আগে আগে চলে আসব, এবং কোরআন থেকে হাদিস থেকে আমরা অ্যাডভাইস নিব, উপদেশ নিব, আল্লাহ তাআলা কোন কালামুল্লাহতে কোন আয়াতে কি বলেছে, তাহলে আমাদের ঈমানকে বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতু ঈমানা, কোরআন আপনি যত তেলাওয়াত করবেন ঈমান ততই আপনার বৃদ্ধি পেতে থাকবে, বলে সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিকল্প কোনো কিছু হয় না। কোরআন এবং সুন্নাহ আমাদের ঘরে ঘরে থাকতে হবে, ঘরে ঘরে তেলাওয়াত থাকতে হবে, ঘরে ঘরে এর উপর আমল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক এনায়েত করে দেন, বলি আমিন। আমরা আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে আসছি কাবলাল জুমা 4 রাকাত আদায় করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।